হ্যালো, আসসালামু আলাইকুম। অনেকদিন পর একটি ব্লগ নিয়ে হাজির হলাম। বাচ্চারা অনেকদিন ধরে বায়না করতেছে যে আম্মু বুফে খাবো। তাই চলে আসলাম বাচ্চাদের নিয়ে এবং সাথে ছিল আমার বোনের হাজব্যান্ড এবং বাচ্চারা। এই তো আমরা লিফট দিয়ে উপরে উঠতেছি। এটা হলো ধানমন্ডি দ্য ফরেস্ট লঞ্চ। এই তো উপরে চলে আসলাম। এখানে আমাদেরকে ওয়েলকাম জানানো হচ্ছে। আর এটা অনেক বড়, যে এটা হলো দ্য ক্যাফেরিও, উপরে একদম রুফটপে দ্য ফরেস্ট লঞ্চটা। আর যেহেতু এটা রুফটপে, তাই এটা দেখেই আমরা এখানে এসেছি, কারণ এই রুফটপ মানে অনেক সুন্দর, অনেক কিছু ভিউ পাওয়া যায়। এই তো আমরা ভিতরে ঢুকলাম। একপাশে বার্থডের ব্যবস্থা, অনেকে বার্থডে উদযাপন করতেছে, আরেক পাশে আমরা বসলাম। যেহেতু আমরা এখানে আসব, তাই আগে থেকেই আমরা ফোন করে বুকিং করেছিলাম। এখানে পার পারসন 1350 করে, খাবার আইটেম 80+, আনলিমিটেড এখানে কুকের ব্যবস্থা আছে। এবং কি কি আইটেম আছে আমি আপনাদের এটা ঘুরে ঘুরে দেখাবো। তারপর আমরা 8 জন ছিলাম, তাই আমরা এই সিটটাই বুকিং করলাম। ভিতরে বসার বিশাল ব্যবস্থা, যে যেখানে খুশি সেখানেই বসতে পারবে। আর আমার মেয়ে তো সে নিজে একটি সিট নিয়ে বসবে, সে কারো কাছে বসবে না, সে একাই একটা সিট নিয়ে বসবে। সে বসে পড়লো। যেহেতু আমার বাচ্চা ছোট ছিল, তাই ওটা ফ্রি ছিল। আর আবার আমাদের সবাইকেই 1350 করে দেওয়া হয়েছে। তারপর আমরা বসলাম, বসে খেতে চলে আসলাম। এখানে দেখুন বিভিন্ন মিষ্টি আইটেমের ব্যবস্থা আছে, বিভিন্ন ধরনের ডেজার্টের ব্যবস্থা। সবগুলো ভিডিও করা সম্ভব না, তাই আমি যতটুকু পেরেছি ততটুকুই ভিডিও করেছি। এখানে ছিল বিভিন্ন ধরনের সালাদ এবং ফ্রুটস ছিল, বিভিন্ন ধরনের ভর্তা, আচার। আর এই দেখুন ছিল পাঁপড়, ছিল অন্থন ছিল। আর এখানে প্লেটের ব্যবস্থা আছে, এখান থেকে প্লেট নিয়ে নিয়ে এখানে দেখুন ছোট ছোট বানের ব্যবস্থা করেছে। আর এখানেও প্লেট, ছোট বাটি, চামচ রাখা আছে, যার যেটা খুশি সে নিয়ে খাবার নিবে। তারপর এখানে লাইভ ফিশ বারবিকিউর ব্যবস্থাও ছিল, হোয়াইট পাস্তা ছিল। আর এই ফিশটা হলো কোরাল ফিশ। এখানকার হোয়াইট পাস্তাটা খুবই মজা ছিল। আর এই দেখুন বিশাল বসার ব্যবস্থা আছে এখানে, যে যেখানে খুশি সেখানেই বসতে পারবে। এটা যেহেতু রুফটপ, তাই রুফটপের নিচের একটি ফ্লোর এখানে খাওয়া দাওয়ার জন্য, প্রোগ্রামের জন্য রাখা হয়েছে। আর এই দেখুন আমি আপনাদেরকে উঠিয়ে উঠিয়ে দেখাচ্ছি কী কী আইটেম ছিল। এখানে 3 ধরনের স্যুপের ব্যবস্থা ছিল, বিভিন্ন ধরনের চিকেন আইটেম ছিল, কাঁকড়া আইটেম ছিল, বিভিন্ন ধরনের রাইসের আইটেম ছিল। এটা হলো মাটন খিচুড়ি, হোয়াইট রাইস, ডাল, বিরিয়ানি, সবজি ছিল, নুডলস ছিল। তারপর এটা চিকেন দিয়ে বানানো একটা কাটলেট ছিল, এটাও সবজি ছিল। আর এটা ছিল ফ্রাইড রাইস, পাকোড়া, ওই যে বললাম চিংড়ির বিভিন্ন ধরনের আইটেম ছিল। সবগুলো নাম বলা সম্ভব না। এখানে 2-3 ধরনের নুডলসের ব্যবস্থা ছিল, গরুর মাংসের ব্যবস্থা ছিল, আর বিভিন্ন আইটেমের ডেজার্টের ব্যবস্থা ছিল। তারপর আমরা প্লেট এবং বাটি নিয়ে যার যেটা খুশি এখান থেকে নিয়ে নিয়ে খেতে বসে পড়লাম। এবং জুসেরও আইটেম ছিল এবং আনলিমিটেড ড্রিঙ্কস আইটেম ছিল। এই দেখুন যার যেটা খুশি সে এটা নিয়ে প্লেটে বসে খাচ্ছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি আপনাদেরকে একটু রুফটপটা ঘুরে ঘুরে দেখাবো। আমরা যে ফ্লোরে খাচ্ছি সেটা বিশাল। আর এই দেখুন এখানে প্রায় 2 থেকে 3টা প্রোগ্রাম করা যাবে এই ফ্লোরটাতে।
এক পাশে আমরা বসেছি, আরেক পাশটা প্রায় খালি। আর আমার মেয়ে এখানে দুষ্টামি করতেছে, বলতেছে কুলে উঠাও। আর সে এখানে একটা অ্যাকুরিয়ামের ব্যবস্থা আছে এবং কৃত্রিম ঝর্ণার ব্যবস্থা, সেই পানিগুলো ধরার জন্য বায়না করতেছিল। খুবই সুন্দর, সিমসাম পরিচ্ছন্ন একটা পরিবেশ। আপনারা অবশ্যই এখানে রাতের বেলা আসবেন, রাতের বেলা এটা বেশি সুন্দর দেখায়। এবার আমি আপনাদেরকে রূপটুপি নিয়ে যাব। এই তো আমরা রূপটুপির সিঁড়ি বেয়ে উপরে উঠতেছিলাম। বিভিন্ন ধরনের গাছ এবং আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এবং রূপটুপির লোগো দিয়ে এটা সাজানো হয়েছে। সিঁড়ি দিয়ে উঠতেছি, দেখতেই তো পারছেন, খুবই সুন্দর। ভিতরে আরও বেশি সুন্দর। উপরেও একটি ফ্লোর আছে, এখানেও আপনারা ইচ্ছা করলে এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। বিভিন্ন আইটেমের ঝাড়বাতি দিয়ে এটা সাজানো এবং বসারও সুন্দর সুন্দর টেবিল এখানে খুবই সুন্দর করে এখানে সাজানো হয়েছে। এই তো আমার মেয়ে বায়না ধরতেছে, আম্মু আমি ভিতরে যাব। তারপর আমরাও চলে আসলাম ভিতরে। এই দেখুন কত সুন্দর সুন্দর লাইটিং। একটা অন্যরকম অনুভূতি। আর এই দেখুন আমরা ভিতরে প্রবেশ করলাম, খুবই সুন্দর। আর এখানে লাইভ মিউজিকের ব্যবস্থা আছে, গান শুনতে শুনতে এখানে সময় কাটিয়ে দেওয়া যায়। আর এখানে বিভিন্ন আইটেম চা এবং কফির ব্যবস্থা আছে, কফি শপ আছে। চা খেতে খেতে অনেকেই এই গান শুনতে শুনতে সন্ধ্যাবেলা এরকম একটি পরিবেশ খুবই ভালো লাগে। এবং তার উপরেও আরেকটি ফ্লোর আছে, এটা হলো স্মোকিং জোন। উপরেও খাবারের ব্যবস্থা আছে। যেহেতু এটা স্মোকিং জোন তাই আমরা উপরে আর উঠলাম না। উপরটা খুবই সুন্দর এবং এখানে বিভিন্ন ধরনের বারবিকিউর ব্যবস্থা আছে। যে ইচ্ছে করে সে এখান থেকে বারবিকিউ নিয়েও খাওয়া দাওয়া করতে পারে। কিছুক্ষণ সময় কাটানোর জন্য এখানে অনেকে আসে। আর এখানে কফি খেতে হলে অবশ্যই দাম জিজ্ঞেস করে খাবেন। বাইরে ভাই 1 কাপ কফি প্রায় 300+। তারপর আর কি, শখের তোলা 80 টাকা। তারপরও আমরা এখান থেকে কফি খেলাম। যেহেতু খাওয়া দাওয়ার পরে একটু চা কফি না খেলে ভালো লাগে না, তাই এখান থেকে আমরা কফি অর্ডার করলাম। আর এই দেখুন প্রতিটি গাছের ফাঁকে ফাঁকে ছোটো ছোটো লাইট দিয়ে সাজানো হয়েছে, খুবই সুন্দর। এবং বসারও সুন্দর সুন্দর ব্যবস্থা, প্রতিটি গাছের নিচে বসার ব্যবস্থা। তাই আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করব যে আপনারা অবশ্যই রাতের বেলা আসবেন। রাতের বেলা এটা আরও বেশি সুন্দর দেখায়। এখানে আপনারা দুপুর এবং রাতের দুটোই, দুপুরে লাঞ্চ করতে পারবেন এবং রাতে ডিনার করতে পারবেন, দুটোই ব্যবস্থা আছে। আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই রাতের বেলা আসবেন, রাতের ভিউটা বেশি সুন্দর। আর যেহেতু এখানে লাইভ মিউজিকের ব্যবস্থা আছে তাই গান শুনতে শুনতে অনেক সময় এখানে পার করে দেওয়া যাবে। এই দেখুন আমার যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে অবশ্যই আসবেন বাচ্চাদের নিয়ে, আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। আর এই দেখুন মিউজিক চলছে। তারপর এখানে আমরা বিভিন্ন স্পটে অনেক ধরনের ছবি তুললাম, ভিডিও করলাম। যেহেতু রাতের বেলা ছবি তেমন একটা ভালো আসে না, তারপরও খারাপও আসেনি। আর এই দেখুন সেই কফি শপটা অনেক বড়। আমি আবারও বলছি, এটা হলো ধানমন্ডি দ্য ফরেস্ট লঞ্চ।
স্ক্যাফোল্ডের উপর মানে একদম রুফটপে। এই দেখুন ছবি তুলছি। তারপর আমার মেয়ে এবং আমার বোন ভিডিও করছে, মনে হচ্ছে ওরা র্যাম্পে হাঁটতেছে, খুবই সুন্দর লাগছে মাশাআল্লাহ। সবাই দোয়া করবেন, আপনারা অবশ্যই আসবেন, আপনাদের ভালো লাগবে। আমার এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই দেখুন আমি একটু ভিডিও করলাম। ধন্যবাদ সবাইকে।